গেলাম কুমিল্লা জিলা স্কুল, ওখান থেকে এসএসসি শেষ করে এইচএসসি করলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ওখান থেকে অনার্স মাস্টার্স করলাম রাজনীতি বিজ্ঞান বিভাগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। আচ্ছা, এগুলো পড়াশোনা। আর এমনিতে কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়া এলাকায় আমাদের বাসা। তা আমরা 5 ভাই 2 বোন, ভাই বোনদের মধ্যে আমি 6 নাম্বার। আমার বাবা মা দুজনে এখন মরহুম। আম্মা ছিলেন ও। সাধারণ গৃহিণী, আব্বা ছিলেন অ্যাডভোকেট। আমি শুরু থেকে একটু চঞ্চল প্রকৃতি ছিলাম, ডান পিঠ টাইপের বলা যেতে পারে। কারণ হচ্ছে আমি আমার সবসময় ছোটবেলা থেকে যেটা আমার মন চাইতো আমি সেটা করার চেষ্টা করতাম, এবং আমি সবসময় স্বচ্ছ চোখে পরিষ্কার পৃথিবী দেখতে পাই, এখন দেখার চেষ্টা করি। অনেক হয়তো ঝামেলা হচ্ছে, অনেক অনেক জটিলতা হয়তো পৃথিবীতে আছে, বা মানুষের চলার পথে, জীবন চলার পথে অনেক জটিলতা আছে, বাট আমি সবসময় পরিষ্কার চোখে দেখার চেষ্টা করি যে জটিলতা কেন আসলো বা কেন আসবে, কেন বা আমি প্রশ্রয় দেবো। সেক্ষেত্রে আমি নিজেকে সবসময় খুব সহজ সরল ভাবার চেষ্টা করি, ডেফিনেটলি। এবং প্রত্যেকটা ভাবনায় থাকে সরলতায় ভর্তি থাকে আমার। এবং আমি কখনোই নিজ থেকে আক্রমণ করি না কাউকে, আমার অভ্যাস না এটা। আমি আক্রান্ত হলে তারপর আপনি ছাদ থেকে পড়ে যাই। আমার ঘুরে উড়ে থেকে বললাম তো একটু, তখন রোজার সময় ছিল, শুক্রবার ছিল, জুলাই মাসের তখন রোজা ছিল। ছাদ থেকে পড়ে যে শুক্রবার ছিল, আমি মনে আছে ছাদ থেকে পড়ার পর আমার একটু সেন্স আসার পরে আমি আর 3-4 মাস আর কোনো খবর ছিল না আমার। ও। তো আমার মাথার খুলি ফেটে গেছিল এখান থেকে। তো আমার এই হাতের আঙ্গুল ভাঙা, এই হাত ভাঙা, আমার মাথার খুলি ফাটা। তো এগুলো আসলে মাথা নিয়ে ডাক্তাররা খুব বেশি বিজি ছিলেন। মোটামুটি তখন তো আর ইন্টেন্সিভ কেয়ার ছিল না, তখন পেইং বেড ছিল মানে হাইস্ট রোগীদের জন্য, এবং তখন কুমিল্লা ঢাকায় ফেরি পার ছিল দুটো। আচ্ছা। তো সেক্ষেত্রে ডক্টররা রিস্ক নেননি যে ঢাকায় আমাকে নিয়ে আসার জন্য। তো যাই হোক, ক্লাস 4 থেকে ক্লাস 4 6-7 মাস আমি স্কুলে যেতে পারিনি। তখন আমি স্কুলে নাটক করতাম, গান গাইতাম, আবৃত্তি করতাম, ইসলামী সঙ্গীত করতাম। হয়েছিল তারা করেছিল লাল কমল নীল কমল, ওকে। ওরা হয়েছিল ফার্স্ট। তো ওখানে আমার রোলটা খুব প্রশংসিত হয়েছিল, এবং আমার মনে আছে খুব ছোট, আমি ক্লাস 4-এ পড়ি, শেষের দিকে 81 সালে একজন ভদ্রলোক আমাকে চিনে ফেলেছেন। আমি জাস্ট আমার গেট আপটা চেঞ্জ করে এসে বসছি, ওনার পাশে বসলাম, উনি আমাকে চিনে ফেলছেন। চিনে ওনার মাথায় একটা হ্যাট ছিল, ওই হ্যাটটা আমাকে গিফট করে, তুমি খুব ভালো অভিনয় করেছো। ও। যদিও হ্যাটটা নাই, বাট স্মৃতিটা আছে আমার কাছে এখন।